অর্থাৎ প্রতিবেশী বলে আমরা মানুষটাকে বুঝতাম, কিন্তু না, প্রতিবেশী বলে শুধু মানুষকেই বোঝানো হয় না। প্রতিবেশী হতে পারে আপনার পাশের পশু পাখি, সেও আপনার প্রতিবেশী হতে পারে। তার দলিল কি? সহিহ বুখারী 2006 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনী ইসরাইলের এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছিল, তার তীব্র পিপাসা পেয়ে গেল। তো তিনি পানির সন্ধান করতেছিলেন, হঠাৎ এক কূপ পেয়ে গেলেন। কূপের ভিতরে নামলেন, পানি পান করলেন। পানি পান করার পর উপরের দিকে যখন উঠে আসছেন, তখন কূপের মুখে একটা তৃষ্ণার্ত পিপাসার্ত কুকুরকে দেখতে পেলেন। কাকে দেখতে পেলেন? কুকুরকে দেখতে পেলেন। কুকুরটা হাঁপাচ্ছে। ওই লোকটা বুঝতে পারলেন, ইতিপূর্বে আমার যেমন পানির পিপাসা ছিল, এই কুকুরটার এই মুহূর্তে সেই রকম পিপাসা পেয়েছে। ওই লোকটা আবার কূপের মধ্যে নেমে গেলেন, তার পায়ের মোজাটা খুললেন, মোজা খুলে ওই পানিতে ভিজালেন, কামড় দিয়ে মুখে ধারণ করে উপরের দিকে উঠে আসলেন। তারপরে মোজাটা হাতে নিয়ে মোজাটা চিপে ধরলেন এবং মোজা থেকে টপ টপ করে পানি পড়লো, আর ওই কুকুরটা পানি পান করলো। কুকুরের কলিজা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলকে কবুল এবং মঞ্জুর করে নিলেন। এই আমলের ওসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। কাকে পানি পান করাইলেন? এর ওসিলায় আল্লাহ কি দিলেন? ক্ষমা করে দিলেন। তো আমরা দেখি যে আমরা কুকুরের সাথে ভালো আচরণ করি না, আমরা গরু বাছুরের সাথে ভালো আচরণ করি না, আমরা পশু পাখির সাথে ভালো আচরণ করি না, আমরা বিড়ালের সাথে ভালো আচরণ করি না। আপনার সামনে দিয়ে একটি কুকুর চলে যাচ্ছে, আপনি একটা ইট পাটকেল নিক্ষেপ করলেন, আল্লাহর কসম করে বলছি এটা আপনার জন্য জায়েজ এবং বৈধ নয়। ওর কি প্রাণ নাই? কুকুরের কি শরীর নাই? কুকুরের কি বডি নাই? ওর কি অনুভূতি শক্তি নাই? ও কি দুঃখ, কষ্ট, সুখ এগুলি কি অনুভব করতে পারে না? আপনি কুকুরকে জানে মেরে ফেলতে পারবেন, কিন্তু ওকে আঘাত করার বৈধতা শরীয়ত আপনাকে দেয়নি। ওকে আপনি অস্ত্র দিয়ে আঘাত করে জখম করবেন, ওর শরীর থেকে আপনি রক্ত প্রবাহিত করবেন, এই বৈধতা ইসলাম আপনাকে দেয়নি। যেই হাদিস আপনাকে শোনানো হলো, এটা হলো কুকুরের খেদমত করে একটা লোক কোথায় চলে গেল? জান্নাতে। সহিহ বুখারীর অপর হাদিস আপনাদেরকে শোনাই। সহিহ বুখারীর 2365 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর দেখলেন একটা মহিলাকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই মহিলাকে জাহান্নামে কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা সেই মহিলা যে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, ছেড়েও দেয়নি, খেতেও দেয়নি, ছেড়েও দেয়নি, খেতেও দেয়নি, অনাহারে অদ্বারে থেকে থেকে ধুকে ধুকে এই বিড়ালটা মারা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধে তাকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। তাহলে দুইটা হাদিস শুনাইলাম আপনাকে। এক, বিড়ালের সাথে খারাপ আচরণ করার কারণে কোথায় চলে গেল? জাহান্নামে। দুই, কুকুরের সাথে ভালো আচরণ করার কারণে কোথায় চলে গেল? জান্নাতে। আপনি